প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ায় এবার জেগে উঠেছে ক্লুচেভস্কয় আগ্নেয়গিরি। ক্লুচেভস্কয় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এই আগ্নেয়গিরি রয়েছে কামচাটকা উপদ্বীপে। বুধবার যখন প্রশান্ত মহাসাগরে 8.8 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়, তারপরই শুরু হয় অগ্ন্যুৎপাত। রুশ বিজ্ঞান একাডেমির ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, আগ্নেয়গিরির পশ্চিম ঢাল দিয়ে লাভা বয়ে যাচ্ছে। আগ্নেয়গিরির শীর্ষে বিস্ফোরণ এবং তীব্র আলোর ঝলকও দেখা গিয়েছে। এবার আপনাদেরকে বলবো যে আগ্নেয়গিরিটার কথা বললাম, এর অবস্থান কোথায়। আগ্নেয়গিরির অবস্থান আপনাদের বলি। ক্লুচেভস্কয় আগ্নেয়গিরিটা পেট্রোপাভলস্ক কামাতাস্কি শহর থেকে প্রায় 450 কিলোমিটার উত্তরে ক্লুচি নামক একটা ছোট্ট শহরের কাছে অবস্থিত। দেখুন, এর উচ্চতা প্রায় 4835 মিটার। এটা ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি এবং প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার অঞ্চলের অন্তর্ভুক্ত। তবে এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত কোনো নতুন ঘটনা নয়। এর আগে 2013 এবং 2020 সালেও সেখানে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। কয়েক কিলোমিটার উচ্চতায় ছাইয়ের স্তম্ভ সৃষ্টি, যার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। এই স্তম্ভে জমেছিল লাভা, ছাই ইত্যাদি। বিপজ্জনক হলেও রুশ ভূতত্ত্ববিদ এবং অভিযাত্রীরা দীর্ঘদিন ধরে এই নিয়ে গবেষণা করেছেন। এখানে খুব বেশি মানুষের বসবাস নয়। বর্তমানে আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের স্তর আকাশ ঢেকে ফেলেছে, যা ইতিমধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার উচ্চতায় ছাড়িয়ে গিয়েছে। রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের আগ্নেয়গিরি এবং ভূকম্পবিদরা ইনস্টিটিউটের তথ্য মতে আগ্নেয়গিরিটি এখনও চূড়ান্তভাবে অগ্ন্যুৎপাত করছে এবং ছাই 58 কিলোমিটার পূর্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়া যে কোনো সময় 8 কিলোমিটার উচ্চতায় ছাই নির্গমনের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির কারণে নিচু উচ্চতায় উঠতে থাকা বিমানগুলোর জন্য ঝুঁকি বাড়ছে। ক্লিউচেভস্কার অঞ্চলের ওপর দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের রুট না থাকলেও আঞ্চলিক ফ্লাইটের জন্য রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ কমলা রঙের সতর্কতা জারি করেছে। অর্থাৎ আগ্নেয়গিরি সংক্রান্ত কার্যকলাপ বিমান চলাচলে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্নেয়গিরির মুখ প্রায় লাভায় পূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় লাভা প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এত বড় ভূমিকম্প এবং তারপরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একই সময়ে হওয়া একটা বিরল প্রাকৃতিক প্রক্রিয়া। বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন যে ভূমিকম্প আগ্নেয়গিরিকে সক্রিয় করেছে কিনা। এলাকায় আফটার শক এবং নতুন অগ্ন্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। সরকারও সতর্ক রয়েছে, জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দেখুন, রাশিয়ান কর্তৃপক্ষ উদ্ধারকারী দলগুলোকে সতর্ক রেখেছে এবং সরকারের নির্দেশিকা অনুসরণ করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ত্রাণ সরবরাহের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্লুচেভস্কয় আগ্নেয়গিরি গঠিত হয়েছে বহু বছর ধরে জমে থাকা লাভা, ছাই এবং অন্যান্য আগ্নেয় উপাদান দিয়ে। রাশিয়ার বিজ্ঞানীরা আগ্নেয়গিরিটির গতিবিধির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন, যার অগ্ন্যুৎপাতের পূর্বাভাস আগে থেকেই দেওয়া যায়। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ায় এবার জেগে উঠেছে ক্লুচেভস্কয় আগ্নেয়গিরি। ক্লুচেভস্কয় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এই আগ্নেয়গিরি রয়েছে
কামচাটকা উপদ্বীপে বুধবার যখন প্রশান্ত মহাসাগরে 8.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তারপরেই শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। রুশ বিজ্ঞান একাডেমির ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে আগ্নেয়গিরির পশ্চিম ঢাল দিয়ে লাভা বয়ে যাচ্ছে। আগ্নেয়গিরির শীর্ষে বিস্ফোরণ এবং তীব্র আলোর ঝলকও দেখা গিয়েছে। এই আগ্নেয়গিরির অবস্থান কোথায়? ক্লুচেভস্কয় আগ্নেয়গিরিটা পেট্রোপভলোভস্ক কামতাস্কি শহর থেকে প্রায় 450 কিলোমিটার উত্তরে ক্লুচি নামক একটা ছোট্ট শহরের কাছে। এর উচ্চতা প্রায় 4835 মিটার। এটা ইউরেশিয়া মহাদেশের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি এবং প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার অঞ্চলের অন্তর্ভুক্ত। তবে এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত কোনো নতুন ঘটনা নয়। এর আগেও 2013 এবং 2020 সালেও সেখানে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। কয়েক কিলোমিটার উচ্চতায় ছাইয়ের স্তম্ভ সৃষ্টি হয়, যার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। এই স্তম্ভে জমেছিল লাভা, ছাই ইত্যাদি। বিপজ্জনক হলেও রুশ ভূতত্ত্ববিদ এবং অভিযাত্রীরা দীর্ঘদিন ধরে এই নিয়ে গবেষণা করেছেন। এখানে খুব বেশি সংখ্যক মানুষ বসবাস করেন না। বর্তমানে আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের স্তর আকাশ ঢেকে ফেলেছে, যা ইতিমধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার উচ্চতা ছাড়িয়ে গেছে। রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের আগ্নেয়গিরি এবং ভূকম্পবিদ্যা ইনস্টিটিউটের তথ্য মতে আগ্নেয়গিরিটা এখনও চূড়ান্তভাবে অগ্ন্যুৎপাত করছে এবং ছাই 58 কিলোমিটার পূর্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়া যে কোনো সময় 8 কিলোমিটার উচ্চতায় ছাই নির্গমনের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির কারণে নিচু উচ্চতায় উঠতে থাকা বিমানগুলোর জন্য কিন্তু ইতিমধ্যে ঝুঁকি বাড়ছে। ক্লিউচেভস্কয় অঞ্চলের ওপর দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের রুট না থাকলেও আঞ্চলিক কিছু ফ্লাইট যাতায়াত করে এবং সেই জন্য রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ কমলা সতর্কতা জারি করেছে, অর্থাৎ আগ্নেয়গিরি সংক্রান্ত কার্যকলাপ বিমান চলাচলে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে আগ্নেয়গিরির মুখ প্রায় লাভায় পূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় লাভা প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।